নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ তেল ছাড়া দারুণ এক হেলদি রেসিপি শেয়ার করব। সারাদিনে যখনই খিদে পাবে এই রেসিপিটি আপনারা তৈরি করে খেতে পারবেন। একদম কম সময়ে আর খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আর মজা করে খাবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, আর তাতে নিয়ে নিয়েছি এক বাটি চিড়ে। চিড়েটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, তাই চিড়েটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি যে বাটি মেপে চিড়ে নিয়েছি সেই একই বাটি মেপে নিয়ে নিচ্ছি হাফ বাটি সুজি, নিয়ে নিচ্ছি হাফ চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা চীনাবাদাম। এবার এগুলোকে ঢাকা দিয়ে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সবকিছু আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়োটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত গুঁড়োটা আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই গুঁড়োটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে এক বাটি গরম জল নিয়ে নিয়েছি, আর অল্প অল্প করে জল অ্যাড করে দিচ্ছি। জলটা এখানে অবশ্যই গরম হতে হবে। জলটা কিন্তু একবারে দেবে না, অল্প অল্প করে দিয়ে মেশাবে। একবারে দিলে কিন্তু মিশ্রণটা বেশি নরম হয়ে যাবে, সেক্ষেত্রে রেসিপিটা বানাতে কিন্তু অসুবিধা হবে। তো এক বাটি গরম জল আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর এখন এই মিশ্রণটা যতটা নরম দেখছো, একটু পরে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে, যেহেতু এর মধ্যে চিড়ে আর সুজি আছে। সুজি আর চিড়েটা কিন্তু অনেকটাই জল টেনে নেবে। তোমরা চাইলে কিন্তু এখানে উষ্ণ গরম দুধও ব্যবহার করতে পারো। তো দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর দেখো ঢাকনা তুলে নিচ্ছি। 10 মিনিট পর মিশ্রণটা অনেকটাই শুকিয়ে গেছে, আর সুজি আর চিড়েটা কিন্তু নরম হয়ে একদম মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে মাখলে কিন্তু খুব সুন্দর সফট হবে, আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। এবার হাত দিয়ে ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একদম শক্তও হবে না, আবার নরমও হবে না। এই রকম একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে। তো দেখো, এইভাবে অল্প অল্প করে লেচি কেটে নিতে হবে। আর 2 হাতের তালুতে রেখে প্রথমে গোল করে তারপর লম্বা করে শেপ করে নিতে হবে। এবার সাইডগুলো হালকা করে প্রেস করলেই দেখবেন এই রকম একটা শেপ তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি। ঠিক একই রকমভাবে আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। যাদের সারাদিনে প্রচুর খিদে পায় তারা কিন্তু এই জলখাবারটি বানিয়ে রেখে দিতে পারো। একটা দুটো করে খেলে কিন্তু পেটটা অনেকটাই ভরে থাকে। তো দেখো, একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু সুন্দর ডিজাইন করে নেব। তার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির পিছন দিক দিয়ে এইভাবে প্রেস করে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন উঠে আসছে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমরা চাইলে এইরকম একটা ডিজাইন করে নিতে পারো, দেখতে খুব সুন্দর লাগে। তো প্রত্যেকটা আমি এইভাবে ছাঁকনির পিছন দিক দিয়ে ডিজাইন করে নেব। ছাঁকনির পিছন দিক দিয়ে প্রেস করলেই খুব সুন্দর একটা ডিজাইন উঠে আসবে। তো এইভাবে আমি সবগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করে নিয়েছি। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এগুলোকে আমি একটু ভাপিয়ে নেব, কারণ সুজি আর চিড়েটা এখনো একটু কাঁচা আছে। আর ভাপিয়ে নিলে দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসবে আর ভীষণই টেস্ট হবে। তার জন্য কড়াইতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তারপর কড়াইয়ের ওপর আমি এইরকম একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিয়েছিলাম। এখন ঝাঁঝরি থালার ওপর আমি এভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার একে একে সমস্ত পিসগুলোকে এইভাবে ঝাঁঝরি থালার ওপরে সাজিয়ে নিচ্ছি। তো এইভাবে একে একে সমস্ত পিসগুলোকে আমি থালার মধ্যে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে ঢাকনার ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এগুলোকে ভাজার আগে এইভাবে একটু ভাপিয়ে নিতে হবে, তাহলে দেখবে এইগুলো
ভাপানোর পরে খুব সুন্দর ফুলে উঠবে আর সফট হয়ে যাবে। ঢাকনার ওপরে যে ছিদ্রটা আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে 4 থেকে 5 মিনিটের জন্য জাল করে নিলেই দেখবে বন্ধুরা এগুলো খুব সুন্দর ফুলে উঠেছে আর ফুলে খুব সুন্দর নরম হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে একটা একটা করে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এই হেলদি আর টেস্টি রেসিপিটা বানাতে লাগবে না কোনো আটা আর লাগবে না কোনো ময়দা, শুধুমাত্র 1 কাপ চিড়ে আর হাফ কাপ সুজি দিয়েই খুব সহজে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। জিরেটা আমি হালকা করে একটু ভেজে নেব। দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য। দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ দিলে এই রেসিপিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার এই মশলাগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আরও একটু নেড়ে নেব। এবার একে একে সমস্ত পিসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। ফ্রাই প্যানের মধ্যে সমস্ত পিসগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো বন্ধুরা তোমরা এই রেসিপিটি আরও একটু নরম আর সফট খেতে চাইলে এর মধ্যে 1 চামচ ভিনিগার বা 1 চামচ লেবুর রস দিয়ে দিতে পারো। ভিনিগার বা লেবুর রস দিলে এই রেসিপিটা খেতে একটু টকটক লাগবে আর খেতে আরও ভালো লাগবে। তো দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলোকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আমি একদম কম তেল দিয়ে আর কম মশলা দিয়ে একটা স্বাস্থ্যকর হেলদি রেসিপি তৈরি করেছি। সকালে অথবা সন্ধেবেলা দিনে যে কোনো সময় এই রেসিপিটা তোমরা তৈরি করে খেতে পারো। তো বন্ধুরা আজকের এই 1 বাটি চিড়ে আর হাফ বাটি সুজি দিয়ে তৈরি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে আমাকে জানাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আর নতুন কোনো বন্ধু যদি আজকের এই ভিডিওটি দেখে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।